Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. এ যেন এক অন্যরকম প্রশান্তি, চারদিকে শুধু স্বস্তির নিঃশ্বাস। কারণটা এতক্ষণে কারোরই অজানা নয়। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি তারকা খেলবেন বাংলাদেশের জার্সিতে। এই স্বপ্নে ক্ষণগণনা করে আসছিলেন কোটি ফুটবল প্রেমী। এবার সে স্বপ্ন পূরণ হয়েছে সবার। হামজাকে বাংলাদেশ দলে খেলাতে লম্বা সময় ধরেই বাফুফেকে দাবি জানিয়ে আসছিলেন সমর্থকরা। হামজা নিজেও আগ্রহ প্রকাশ করেন। এরপর বাফুফে তার বাংলাদেশি জন্মসনদ তৈরিতে সহায়তা করে। জন্মসনদ নিয়ে পাসপোর্ট আবেদন করে সেটাও পেয়ে যান হামজা। এরপর ইংল্যান্ড এফএ থেকে এনওসি পেলেও ফিফায় আটকে ছিলেন তিনি। এবার সেটাও পেয়ে গেলেন। আর এতেই অফিসিয়ালি হামজা চৌধুরী এখন বাংলাদেশের খেলোয়াড়। গতকাল বাফুফে ও হামজা চৌধুরী একত্রে এই সুখবরটি জানান। একই দিনে একটি ইংলিশ মিডিয়ায় সাক্ষাৎকার দেন হামজা, যেখানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও বাংলাদেশের হবিগঞ্জে তার নানার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল, তাই বাংলাদেশকে নিজের শিকড় মনে করেন হামজা। একই সঙ্গে বাংলাদেশের হয়ে খেলতে পারে গর্বিত হওয়ার কথাও বলেন তিনি। হামজা বলেন, ইংল্যান্ড অবশ্যই আমার বাড়ি, কিন্তু বাংলাদেশও তাই। আমি আমার শিকড়ে ফিরে যেতে চাই এবং আমি যাদের সাথে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে চাই। এটি আমার কাছে সবকিছুর অর্থ। এটি আমাকে অনেক আনন্দিত ও গর্বিত করেছে। শিকড়ের অর্থ এক একজনের কাছে এক এক রকম, এবং আপনি যখন আপনার শিকড়ের প্রতিনিধিত্ব করেন তখন এটি একটি সত্যিকারের বিশুদ্ধ অনুভূতি। এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। নিজের বর্তমান অবস্থানের পেছনে শৈশবে বাংলাদেশে কাটানো সময়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন হামজা। সিলেটের হবিগঞ্জে পরিবারের সঙ্গে আমি মুক্তভাবে ঘুরে বেড়াতাম, যেখানে আমি খেলার জন্য লম্বা সময় বাইরে কাটাতাম। এটি যুক্তরাজ্যে বেড়ে ওঠা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এলাকার সমস্ত পরিবার একে অপরকে চিনত, তাই তারা সত্যি ঘনিষ্ঠ ছিল এবং একে অপরের খোঁজ নিত। এটা আশ্চর্যজনক ছিল, তবে এই পরিবেশই আজকের আমিকে গঠন করেছে। এরপর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিতে যেসব বিষয়ে প্রভাব ফেলেছে সেগুলো জানান হামজা চৌধুরী। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিতে আমি দীর্ঘ সময় চিন্তা করেছি। বাড়িতে ফিরে আমার পরিবার বছরের পর বছর ধরে আমাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছে, তাই এটি সর্বদা আমার মনের মধ্যে থেকেছে। আমি আনুষ্ঠানিকভাবে জাতীয় দল পরিবর্তন করতে ইংল্যান্ড এবং বাংলাদেশে আমার আত্মীয়দের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে। এটি এমন একটি পছন্দ যার জন্য আমি সত্যিই গর্বিত এবং আমি ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি। ইংলিশ প্রিমিয়ার লিগকে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক লিগ হিসেবে বিবেচনা করা হয়। আর এমন লিগে বাংলাদেশের পতাকা বহন করছেন হামজা চৌধুরী। নিজের পারফরমেন্স দিয়ে ভালো লিগে বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ করে দিতে চান হামজা। এ বিষয়ে তিনি বলেন, প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি হিসেবে খেলতে পেরে আমি সত্যিই গর্ববোধ করছি, কিন্তু আশা করি এটি এমন লিগে অন্যান্য খেলোয়াড়দের জন্য রাস্তা খুলে দেবে। প্রথম হওয়াটা দারুণ, কিন্তু আমি শেষ হব না জেনে আরও ভালো লাগছে। হামজাকে পাওয়া যাবে কি যাবে না সেসব নিয়ে সব গুঞ্জন ও আলোচনার ইতি ঘটল এখানেই। এখন আলোচনা শুরু হয়েছে হামজা চৌধুরী কবে লাল সবুজ জার্সিতে অভিষিক্ত হবেন। উত্তরটা খুবই অনুমেয়, কারণ আগামী মার্চের আগে বাংলাদেশের কোনো খেলা নেই। মার্চের 25 তারিখ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মাটিতে তাদের মোকাবেলা করবে বাংলাদেশ। অবশ্য মার্চের উইন্ডোতে ভারত ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেটা হলে ঘরের মাঠে প্রীতি ম্যাচ আয়োজন করলে তখনই হামজার অভিষেক হয়ে যেতে পারে। তাই এবার শুধু কয়েকটা মাসের অপেক্ষা। লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখার স্বপ্নটা অবশেষে সত্যি হয়েই গেল। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির শুরু একাদশে খুব একটা জায়গা পাননি হামজা। ইপিএলে খেলেছেন 2টি ম্যাচ, যার মধ্যে এক ম্যাচে ছিলেন শুরু একাদশে। এছাড়া কারাবাও কাপেও 2টি ম্যাচ খেলেছেন তিনি। তবে গত মৌসুমে লেস্টার সিটির ইএফএল চ্যাম্পিয়নশিপ জয় করে ইপিএলে ফেরার পেছনে বড় ভূমিকা ছিল হামজার। 2023-24 মৌসুমে খেলেছেন মোট 41টি ম্যাচ। সব মিলে লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী এখন পর্যন্ত দলটির হয়ে খেলেছেন 129টি ম্যাচ, যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে 55টি। এছাড়াও ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় স্তর এফএ কাপ, কারাবাও কাপ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের মতো আসরে খেলেছেন হামজা। এছাড়া ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের সঙ্গে অনূর্ধ্ব 21 ইউরোতে খেলেছেন তিনি। তাই বাংলাদেশ জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি বেশ বড় একটা খবর। এবার মাঠের খেলায় হামজার পারফরম্যান্স আর মাঠের বাইরে থেকে সমর্থকদের ভালোবাসা দেওয়ার অপেক্ষা।